আজকে না আমার কোনো রান্না-বান্না নাই। কেন বললাম? আর আবার দেখছেন মূলা ভাজি করতেছি, তাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ছোট্ট একটা আ হুম বেক রান্নার ভিডিও শেয়ার করব। আজকে মূলত রান্না করব না। আগের দিন হচ্ছে মূলা ভাজি করছিলাম আর সাথে ছিল বেগুন ভাজি। তো মূলা ভাজি, বেগুন ভাজি করার পরে যে ব্যাপারটা হইছে যে আর যা রান্না করছিলাম সেটা দেখাবো। তো মূলাগুলোকে সুন্দর করে আগে ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবার হচ্ছে আমরা ঝাল পেঁয়াজটাকে এড করে দিলাম। তো এইভাবেই আমরা আসলে সাধারণত মূলা ভাজি করে খাই। আর আমাকে এভাবে আসলে মূলা ভাজি করে দিলে গরম ভাতের সাথে খেতে আমার অনেক বেশি ভাল লাগে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে কথাটা বলতে চাইছিলাম। তো তার মধ্যে দেখেন আমার অলরেডি মূলা ভাজি করাটা হয়ে গেছে। তা ভাবলাম আপনাদেরকে একটু আমার মূলা ভাজিটা দেখাই দিই। যে আপনারাও কি এরকম করে মূলা ভাজি খান কিনা? এটা দেখলে আমার পুরা মানে আমার গালে পানি চলে আসে। এটা বেশ সুন্দর জুসি একটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, এবার হচ্ছে আমার আম্মু মাছগুলোকে সুন্দর করে ঝুরঝুরি করে ভাজি করবে, তাই এটাকে খুন্তি দিয়ে ঝুরঝুরা করতেছে। এইভাবে একটুখানি মুচমুচে করে এটার মধ্যে ঝাল পেঁয়াজ দিয়ে যদি আপনি এভাবে গরম ভাতের সাথে খান, সেটাও আপনার কিন্তু অসম্ভব মজা লাগবে। তো যাই হোক, এই রান্নাগুলো আগের দিন রান্না করেছিল। তো সাথে ছিল ডিম ভুনা। কিন্তু ডিম ভুনাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে শুধু আমার এই ইয়েটা আছে। এই যে কি বলে? আ এটার নাম কি? মূলা ভাজি। তো মূলা ভাজিটা আ আজকে আমি এখন খাবো। কারণ আমার আগে যে তরকারি ২ টা ছিল, সেটা আমার হচ্ছে হয়ে গেছে। আ খাওয়া হয়ে গেছে। এখন বাকি আছে মূলা ভাজি। এবার মূলা ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে। তা আজকে আমি রান্না করব না বেসিক্যালি। তো চলেন দেখি আমাদের ফ্রিজে কি আছে। আগের দিন রান্না করেছিলাম আর কোন খাবারটুকু অবশিষ্ট আছে আজকে সেই খাবার খাবো। কারণ হচ্ছে আজকে আমি আর আব্বু বাসায়। এখন দেখি কি পাওয়া যায় ফ্রিজ খুলে। ওয়াও! দেখেন, মাশাআল্লাহ বইলেন, এগুলো সব আবার হাঁসের ডিম। আমার হাঁস এগুলো ডিম পেড়ে দিয়েছে। আর আমি ফ্রিজ ভরে রেখে দিয়েছি। ১ টা ২ টা প্রতিদিন করে খাবো। তো যাই হোক, আজকে এই যে আছে কচু শাক ঘন্ট করা। তারপরে, তারপরে কি আছে? এই যে খিচুড়ি রান্না করেছি। তো পিকনিক করছিলাম যে খিচুড়ি, সেই খিচুড়ির ভিতরে এখন গরম করে খাবো। আর এখানে আছে কচুরলতি। এগুলো সব দুপুরে আমি চিন্তা করছি এই কচুরলতিগুলো দুপুরে এই যে তরকারিগুলো আছে এগুলো গরম করে আমি আজকে দুপুরে খাবো। আমার আর কষ্ট করে রান্না করা লাগবে না। তো ওইটার ভিতরে আছে ডাউল ভর্তা ছিল। এটা হচ্ছে আমার এই যে খিচুড়ি। আর এই যে কালকের আছে, মুরগির মাংস, লাউ আছে, একটুখানি কি কয় ওরে? মূলা ভাজি। আমার না মূলার কথাটা মনেই থাকে না। আমি বেশিরভাগ সময় না জানেন তরকারির নাম ভুলে যাই। কি এক জ্বালা যন্ত্রণা! এটা নিয়ে আমাকে অনেক আ আম্মু অনেক মানে বকা দেয় যে নাম মনে রাখতে পারি না কি তাই। মানে ভুলে যাই, এই থুতলাই তো সেজন্য। তো যাই হোক, আমি ২ টা ডিম নিয়ে যাবো যেহেতু খিচুড়ির সাথে ডিম খেতে হবে। এটা আসলে চিকেন দিয়ে রান্না করা হয়েছিল, ভুনা খিচুড়ি। বাট চিকেনের কোনো অস্তিত্ব দেখতেছি না এর মধ্যে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। এইজন্য আমার পিকনিক করতে ভাল লাগে না। এত কিছু দেওয়ার পরে যখন দেখি যে যাই হোক। তো চিকেন তো ওটা নাই। এজন্য আমি ভাবলাম তাইলে ডিম ভেজে খিচুড়িগুলোকে খেয়ে নেই। তো চলেন ডিমটাকে পোস্ট করি। ডিম পোস্ট করে আজকের মতো দিন চালাই দেবো। কারণ আমার রান্না করতে আমি অন্য কোনো কাজই করতে পারি না। সেজন্য আমি চিন্তা করলাম যাক গা, আমি আগে ইয়ে করে নিই, অ্যা খাওয়া-দাওয়া করে নিই। তো আজকের দিনটা আমার আর রান্না করা লাগবে না। তো ডিম ভাজতে চলে আসলাম। ডিম ভেজে আমি আর আব্বু আজকে খিচুড়ি খাবো। আর যা তরকারি আছে দুপুরে একটু ভাত রান্না করব, ব্যাস এটা দিয়ে ২ জন মাইপথি খেয়ে নেব। এই হলো আমার আজকের ছোটখাটো ভিডিও। আম্মু নাই তো আর ভাল লাগে না। দূর! আম্মু বেড়াইতে গেলে আমার হয়ে যায় যত কষ্ট। সবদিকে সামলানোটা। ভয়েস এড করাটা যে এত প্রবলেম! আরে ফেরিওয়ালারা শুধু একটু পর আসে। কেটে ভয়েস দেওয়াটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। পাখির কিচিরমিচির ডাকটা শুনতে পাচ্ছেন কিনা জানি না। পাখিগুলোর ডাক অনেক ভাল লাগে। কিন্তু আসলে দিনের বেলা কোনো কাজই করা সম্ভব না। আসলে পেজে কাজ করা না অনেক কঠিন, জানেন? এই পাশের বাড়ির বাচ্চা কান্না করবে, সেই আওয়াজটা দেওয়া যাবে না। এই পাশে হচ্ছে মানে সারাক্ষণ ওই বাচ্চাটা কান্না করে। আবার এদিকে হচ্ছে দিনের বেলায় ফেরিওয়ালারা তারা আসলে কঠিন, অনেক কঠিন একটা কাজ করা। যাই হোক, বাদ দেন ওগুলা। এখন আমি খিচুড়ি আর মূলাটাকে একসাথে দিয়ে গরম করে নিলাম। তো এই পর্যন্ত ছিল আমার আজকের সারাদিনের। আজকের রান্নাবান্না হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আল্লাহ হাফেজ। আ আবারও কিছু একটা আসতেছে মনে হয়।